তো আমরা আবারও এই 1 নাম্বার ম্যাথটির সেকেন্ড ক্লাস আমরা শুরু করতেছি। তো সেকেন্ড ক্লাসে আমরা এখন এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এই চারটা পুরোটা আমরা কমপ্লিট করব। তো যাদের আর একেবারেই একটা কোশ্চেন, হ্যাঁ বলেন। যেমন আজকে আপনি অঙ্ক যেভাবে করাইছিলেন বোর্ডে, হুম হুম হুম। আমাদেরকে খাতাতে আমরা ওইভাবে লিখতেও পারবো, নাকি এইভাবে আমাদের কলম টাইনা টাইনা লিখতে হবে যেমনটা এখানে দেওয়া আছে? ও, এখানে অ্যাকচুয়ালি স্মার্টলি প্রেজেন্টেশনের জন্য দেওয়া, কিন্তু পরীক্ষার হলে এত প্রয়োজন নাই। তো নর্মালি আমি যেভাবে লিখছি ওইভাবে ছটফট লিখবেন। কারণ এখানে যে জার্নালটা আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনে, এই জার্নাল কিন্তু আমাদের কাছে চাওয়া হয় নাই। দেখেন আমাদের রিকোয়ারমেন্টে বলা হয়েছে শো দ্য সামারি অফ ট্রানজ্যাকশন প্রিপেয়ারিং ট্যাবুলার অ্যানালাইসিস, কিন্তু এখানে কি কোনো জার্নাল বলছে? বলে নাই। তো না। যেহেতু বলে নাই, তো এটার জন্য আমাদের এত ফর্মালিটি মেনটেন করার দরকার নাই। ঝটপট আমরা তারিখ দিয়ে দিয়ে জার্নালগুলো লিখে আমরা ঝটপট এখানে চলে আসবো। তাহলে আমাদের অনেক টাইম চলে যাবে, বুঝতে পারছেন? তো এটার জন্য জি ঘর স্যার। করা অনেক সময় লাগায়। তারপরে ব্যাখ্যা দেওয়া, যেমন আপনাদের জন্য আজকের ক্লাসে যেই ম্যাটটা আমি আলোচনা করছি, যে যে এই ম্যাটটা আলোচনা করেছিলাম, এই ম্যাটটা অলরেডি আমি হুম। A to Z রেডি করে রাখছি। এটা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিব, যাতে করে এই দুইটা ম্যাথ দিয়ে আপনারা ভালো করে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে পারেন। তো এই যে ম্যাথটা, এইগুলাতেও যেখানে আমি ওইভাবে করিনি, কিন্তু এখানে সুন্দরভাবে দেওয়া। তো আপনি বাসার নোট সুন্দর করে করতে পারেন, পরীক্ষার হলে টাইম সেভের জন্য এত কিছু দরকার নেই। তো যাই হোক, এখন আমরা যে ম্যাথটা প্র্যাকটিস করতেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন, তো এখন আমরা শুরু করি। তো এই যে ট্যাবুলার অ্যানালাইসিসটা অ্যাকাউন্টিং ইকুয়েশনের আন্ডারে, তখন আমরা প্রথমে এই রিকোয়ারমেন্ট 1 দিয়ে যে দেখেন শুরু করছি, যে বেঙ্গল ট্রাভেল এজেন্সি ট্যাবুলার সামারি অফ ট্রানজ্যাকশনস আন্ডার অ্যাকাউন্টিং ইকুয়েশন ফর দি মান্থ অফ জানুয়ারি 2010। আমরা জানুয়ারি মাসে যেহেতু অ্যাকাউন্টিং করতেছি, তো আমরা জানুয়ারি মাসের করব। তাহলে এখন দেখেন এই জার্নালটি যে আমরা প্র্যাকটিস করছি, এই জার্নালকে সাপোর্ট নিয়ে আমরা এখন ম্যাথ শুরু করে দেব। দেখেন জানুয়ারির 1 তারিখে আমরা জাবেদা কি দিয়েছিলাম। এখন আর আমাদের লেনদেন বা ঘটনা পড়তে হবে না, এখন আমরা জাস্ট জাবেদা পড়ব, যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট করছি আর এই ক্যাপিটাল আমরা কি করছি, ক্রেডিট। তো দেখেন ক্যাশ আমরা অ্যাসেট প্লাস করব, আর ওনার সিকিউরিটি কি করব, প্লাস করব না, এই যে লিখে রাখছি আমরা। হুম। তাহলে দেখেন এই যে আমরা মার্কিং করছি আমাদের সুবিধার জন্য, দেখেন ক্যাশ অ্যাকাউন্টে, এই যে ক্যাশ জানুয়ারির 1 ক্যাশ অ্যাকাউন্টে দেখেন 3 লক্ষ টাকা প্লাস। আর অ্যাকাউন্টিং এর ভাষায় প্লাস মানে এই যে পজিটিভ অ্যামাউন্ট, আর নেগেটিভ মানে হচ্ছে ব্র্যাকেট দেওয়া, বুঝছেন? এই যে ট্যাবুলার অ্যানালাইসিস যে বিষয়টা, এখানে নেগেটিভ বা নেগেটিভ অ্যামাউন্টের জন্য আমরা ব্র্যাকেট দিব, আর পজিটিভ বা যোগ অ্যামাউন্টের জন্য কি করব, কোনো ব্র্যাকেট দিব না। এজন্য আমরা ক্যাশের কলামে 3 লাখ আমরা ব্র্যাকেট ছাড়া দিয়েছি। দেখেন ওনার সিকিউরিটি প্লাস বলছিলাম, দেখেন ক্যাপিটালের কলামে আমরা 3 লক্ষ টাকা প্লাস দিছি। আর আরেকটা বিষয় আমরা আগের ক্লাসে আমি বলেছিলাম, যে রিমার্কসটা হচ্ছে এই ক্যাপিটাল নামক এই অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে যত হিসাব আসবে, ধরেন এই যে 3 লক্ষ টাকা আসছে, এটার কারণে আমরা রিমার্কস লিখবো। এখন 3 লক্ষ টাকা কেন আসছে, মালিক তার প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে, এজন্য আমরা এটার নাম কি দিব, ইনভেস্টমেন্ট। তো ইনভেস্টমেন্ট নামে আমরা রিমার্কস দিয়ে দিছি। এই তাহলে এই জানুয়ারির 1 তারিখের যে কাজটা করলাম, এটা বুঝছেন কিনা এখন? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। দেখেন এখন ঝটপট আমরা পেরে যাব, কাজগুলো করে ফেলতে পারবো। দেখেন এরপরে সেকেন্ড জানুয়ারি 2 তারিখে রেন্ট এক্সপেন্স। তো এটা একটা খরচ, খরচের তো আর আমরা কলাম দেই নাই। খরচের জন্য আমরা কি করছি, ওনার সিকিউরিটি থেকে আমরা মাইনাস করব। তো রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো ক্যাশ কমে যাওয়ার কারণে আমরা অ্যাসেট মাইনাস দিছি। তাহলে দেখেন এই জাবেদা ট্রিটমেন্ট, প্রথমে কাজ হচ্ছে ওনার সিকিউরিটি মাইনাস। তার মানে এই 10,000 আমরা কি করব, ওনার সিকিউরিটি বলতে আমরা ক্যাপিটালকে জানি, তো ক্যাপিটাল থেকে এই 10,000 মাইনাস করব। আর ক্যাশ থেকে এই যে অ্যাসেট মাইনাস ক্যাশ থেকে আবার এই 10,000 মাইনাস করব। কয় তারিখ দিয়ে, 2 তারিখ। দেখেন এই যে জানুয়ারির 2 তারিখ, ক্যাশ থেকে 10,000 মাইনাস, এই মাইনাসকে আমরা ব্র্যাকেট দিব, এবং ক্যাপিটাল থেকেও আমরা 10,000 মাইনাস। আর যেহেতু ক্যাপিটালের সাথে এই জিনিসটা আমরা মাইনাস করব,
সেটার জন্য আমরা কি দিব, রিমার্কস দিব। দেখেন রিমার্কস আমরা রেন্ট নামে দিছি, কি বাবদ, ক্যাপিটাল থেকে মাইনাস হয়েছে, ভাড়া খরচ নামে। এজন্য ভালো। হ্যাঁ, হুম। এজন্য আমরা রেন্ট এক্সপেন্স দিয়ে দিতে পারি আরো স্মার্টলি। তো আমরা রেন্ট এক্সপেন্স রিমার্কস দিয়ে দিলাম। তো দ্বিতীয় তারিখের যে ট্রিটমেন্টটা দিলাম এটা বুঝছেন কিনা? জি স্যার। তাহলে দেখেন আমরা এই যে জাবেদাগুলো কষ্ট করে রেডি করছি, এটা আমাদেরকে কতটা হেল্প করতেছে ভালোভাবে শেখার জন্য। এরপরে জানুয়ারির 5 তারিখে দেখেন যে অফিস ইকুইপমেন্ট অ্যাকাউন্ট, যেটা কিনা ডেবিট আমরা করেছিলাম এবং ক্যাশ ক্রেডিট। তাহলে দেখেন অফিস ইকুইপমেন্টকে আমরা অ্যাসেট বলছিলাম, এই অ্যাসেটটা প্লাস করব আর ক্যাশ নামক অ্যাসেটটা মাইনাস করব। কত টাকা? 25,000। তাহলে 25,000। হ্যাঁ দেখেন এক অ্যাসেট মাইনাস হবে, আরেক অ্যাসেট প্লাস হবে। তাহলে এবার আমরা এই তারিখটা কবে? 5 তারিখ। দেখেন 5 তারিখ তারিখ দিলাম। অ্যাসেট থেকে দেখেন ক্যাশ থেকে আমরা 25,000 মাইনাস, আবার এই যে দেখেন ইকুইপমেন্ট নামক এই কলামে 25,000 আমরা প্লাস দিয়েছি। বুঝছেন? জি স্যার। তো দেখেন এখানে কোনো ক্যাপিটালের কোনো অ্যামাউন্ট আসছে? না। পাস। দেখেন এই যেহেতু অ্যামাউন্ট আসে না, আমরা রিমার্কসে কোনো কিছু লিখি নেই, দেখছেন? হুম। তাহলে বিষয়টা ক্লিয়ার। মানে ক্যাপিটাল নামক কলামে যখনই অ্যামাউন্ট আসবে, ওই অ্যামাউন্টের জন্য আমরা রিমার্কস লিখব। সবাই বুঝছি? জি স্যার। আচ্ছা, এবার আমাদের জানুয়ারির 5 তারিখ হয়ে গেল। এবার আসেন জানুয়ারি 10 তারিখে। জানুয়ারি 10 তারিখে আমরা জাবেদা কি দিয়েছি দেখেন, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। তো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একটা ব্যয় ছিল, আর ব্যয় তো আর আমরা কলাম দিই না। ব্যয়ের কাজ কি হয়? ব্যয় হলে ওনার সিকিউরিটি কমে, আমরা ক্যাপিটাল মাইনাস করব। আবার অ্যাকাউন্টস পেয়েবল, দায় বাড়ার কারণে লাইবিলিটি আমরা কি করব? প্লাস করব। তো দেখেন ওনার সিকিউরিটি থেকে 10,000 আমরা মাইনাস করব, আর লাইবিলিটির সাথে আমরা 10,000 প্লাস করব। তারিখ হচ্ছে 10 তারিখ। তো এই যে দেখেন আমরা 10 তারিখে দিয়ে এই যে ওনার সিকিউরিটি থেকে 10,000 মাইনাস, অ্যাকাউন্টস পেয়েবল নামক লাইবিলিটি আবার প্লাস। কি নামে? যেহেতু আমাদের ক্যাপিটাল কলামে অ্যামাউন্ট আসছে, কি নামে মাইনাস করছি? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নামে। তো 10 তারিখটা বুঝছি আমরা। জি স্যার। আচ্ছা, তো 10 তারিখও আমরা বুঝলাম। এই যে প্লাস মাইনাসটা আমরা মার্কিং করার কারণে আমাদের ইজি হচ্ছে। জানুয়ারি 14 তারিখে দেখেন সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট। তো সাপ্লাইজ নামক অ্যাসেট বাড়ছে, আমরা প্লাস করব। ক্যাশ নামক অ্যাসেট কমে গেছে, আমরা কি করব? ক্যাশ থেকে মাইনাস করব কত? 5,000। তাহলে দেখেন সাপ্লাইজের সাথে যোগ, ক্যাশ থেকে আমরা কি করব? মাইনাস। এই যে দেখেন 14 তারিখে ক্যাশ থেকে আমরা মাইনাস, এই যে সাপ্লাইজ নামক যে কলাম আছে এটার সাথে আমরা কি করলাম? যোগ দেখালাম। আর যেহেতু এখানে ক্যাপিটাল এর সাথে কোনো অ্যামাউন্ট আসে নাই, কোনো রিমার্কসও নাই। তাহলে 14 তারিখ আমরা বুঝছি। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা 14 তারিখ হয়ে গেল। এবার আসেন জানুয়ারির 18 তারিখ। জানুয়ারির 18 তারিখে আমরা ক্যাশ ডেবিট করছিলাম 20,000। তো এটার কারণে আমরা অ্যাসেট কি হবে? প্লাস হবে। আবার অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করেছিলাম 10,000। অ্যাকাউন্ট রিসিভেবলটাও একটা সম্পদ, এটার জন্য অ্যাসেট কি হবে? প্লাস হবে। এখানে দুইটা অ্যাসেট প্লাস হবে। আর সার্ভিস রেভিনিউ, ওনার সিকিউরিটি, এই মালিকানা সত্ত্ব আবার আয় বাড়াতে কি হবে? প্লাস হবে। তার মানে দুইটা অ্যাসেট প্লাস, আর ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল প্লাস। কত তারিখ? 18 তারিখ। তো দেখেন আমরা তারিখ, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের এগেনস্ট আগে তারিখ দিবেন। দুইটা অ্যাসেট বাড়ছে, ক্যাশ ক্যাশ বাড়বে 20,000। এই যে অ্যাকাউন্ট রিসিভেবল নামক যে কলাম, সেটা 10,000 বাড়ালাম। এরপর আয় হয়েছিল বা সার্ভিস রেভিনিউ হয়েছিল, সেটার কারণে আমরা ওনার সিকিউরিটি প্লাস বলছি। দেখেন ক্যাপিটালের কলামে এই ওনার সিকিউরিটি প্লাস 30,000 প্লাস দেখাইছি। আর যেহেতু ক্যাপিটালের কলামে অ্যামাউন্ট আসছে, তার মানে আমরা রিমার্কস দিব, তার নাম কি হচ্ছে? সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। হ্যাঁ, 18 তারিখ বুঝছেন? জি স্যার। আচ্ছা, 18 তারিখ আমরা বুঝলাম। এবার আসেন 20 তারিখ। 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি উইথড্র ডেবিট আর হচ্ছে কি ক্যাশ ক্রেডিট। আমাদের মালিকানা কমে গেছে, এই জন্য ওনার্স ইকুইটি মাইনাস করব। এবং ক্যাশ কি হয়ে গেল? মাইনাস হলো। অ্যাসেট মাইনাস, তার মানে ক্যাশ থেকে আমরা মাইনাস করব, ক্যাপিটাল থেকেও আমরা মাইনাস করব। কত? 6,000। তারিখটা হচ্ছে কত? 20 তারিখ। তো এই যে দেখেন 20 তারিখ দিলাম, ক্যাশ থেকে 6,000 মাইনাস, মানে ব্র্যাকেট, আবার ক্যাপিটাল থেকেও 6,000 মাইনাস। আর দেখেন ক্যাপিটালে অ্যামাউন্ট আসার কারণে
উইথড্র নামক যে কারণটা ছিল বা হিসাবটা ছিল তার নামে আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করছি। তো 20 তারিখ ক্লিয়ার, আমরা বুঝছি। হুম। এবার জি আসেন, স্যার। হ্যাঁ, এরপরে আবার আসে 20-এর পরে 23 তারিখ। 23 তারিখে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করছি, আমাদের দায় কমেছে, লাইবিলিটি কমেছে, এই জন্য এল মাইনাস। অপর দিক দিয়ে ক্যাশ কমে গেছে, অ্যাসেট মাইনাস। তার মানে লাইবিলিটি থেকে আমরা মাইনাস করব, মানে অ্যাকাউন্টস পেয়েবল কলাম থেকে 10,000 মাইনাস, আবার ক্যাশ নামক কলাম থেকে আমরা 10,000 কি করব, মাইনাস করব। তারিখ হচ্ছে 23 তারিখ। তো দেখেন 23 তারিখ আমরা দিছি ক্যাশ থেকে 10,000 মাইনাস, আবার অ্যাকাউন্টস পেয়েবল নামক যে কলামটা ছিল এই কলাম থেকে আবার এই যে 10,000 মাইনাস। আর যেহেতু ক্যাপিটালে হুম কোনো হুম অ্যামাউন্ট আসে নাই, রিমার্কস আমাদের নাই। তো 23 তারিখ বুঝছি হুম। আমরা। জি স্যার। এরপরে 23 তারিখ হয়ে গেল, এবার আসেন 25 তারিখে। তো 25 তারিখে সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট আমরা করেছি, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করছি। তো সাপ্লাইজ যেহেতু ডেবিট করছি, একটা অ্যাসেট বাড়ছে। অপরদিকে ধারে ক্রয় করছিলাম, তো যার কারণে আমাদের লাইবিলিটিও বাড়ছে। তাহলে আমরা অ্যাসেট পাশে সাপ্লাইজ নামক অ্যাকাউন্টে অ্যাসেট যোগ করব, আর অ্যাকাউন্টস পেয়েবল নামক যে কলাম আছে তার সাথেও 4,000 কি করব, যোগ করব। তাহলে এবার আমরা, যোগ। হ্যাঁ, তাহলে এবার 25 তারিখে আসেন, সাপ্লাইজের সাথে যোগ, লাইবিলিটি অ্যাকাউন্টস পেয়েবলের সাথেও যোগ। দেখেন 25 তারিখ সাপ্লাইজ নামক যেই অ্যাসেট ছিল এই তার সাথে 4,000 যোগ, অ্যাকাউন্টস পেয়েবল যে দায় ছিল তার সাথে কি করছি, 4,000 যোগ দিছি। 4,000। হ্যাঁ, যোগ। আর ক্যাপিটালে অ্যামাউন্ট নাই, তো আমরা রিমার্কস লিখি নাই। 25 তারিখ গেল, হুম। এবার আসেন 31 তারিখে। তো 31 তারিখে এখানে স্যালারিজ এক্সপেন্স, তো খরচ বাড়ছে। তো খরচ হলে আমাদের মালিকানা সত্ত্ব কমে, এই জন্য আমরা ওনার্স ইকুইটি মাইনাস করেছিলাম। আর ওপর দিক থেকে আমাদের ক্যাশ কমে গেছে, তো ক্যাশ কমে যাওয়ার কারণে আমরা অ্যাসেট কি করব, মাইনাস করব। তাহলে ওনার্স ইকুইটি মাইনাস কি করব, 5,000। অপর দিক দিয়ে ক্যাশও কমে গেছে 5,000। তাহলে ক্যাশ থেকে 5,000 বিয়োগ, আবার ক্যাপিটালের থেকেও 5,000 বিয়োগ। কি কারণে বিয়োগ, স্যালারি এক্সপেন্সের কারণে। স্যালারি। তাহলে দেখেন ফার্স্ট 31 তারিখ দিয়ে আমরা যে ফার্স্ট 31 তারিখ আমরা লিখলাম, লিখে এই যে স্যালারিজ নামে আমরা এই ক্যাপিটাল থেকে 5,000 বিয়োগ, ক্যাশ থেকেও আমরা 5,000 বিয়োগ করছি। এরপরে আসেন 31 তারিখ আবারও ক্যাশ ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তার মানে একটা অ্যাসেট আমরা প্লাস করছি আর একটা অ্যাসেট আমরা মাইনাস করছি। ক্যাশের সাথে আমরা 10,000 যোগ করব, আর অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 10,000 মাইনাস করব। 31 তারিখ, সেকেন্ড 31 তারিখ দিয়ে দেখেন এই যে ক্যাশ নামক যে কলামটা ছিল এই ক্যাশ নামক কলামের সাথে 10,000 যোগ, আর অ্যাকাউন্ট রিসিভেবল যে কলামটা ছিল তার থেকে এই 10,000 আমরা বিয়োগ করছি। আর ক্যাপিটালে যেহেতু অ্যামাউন্ট নাই, কোনো রিমার্কস নাই। তো এই সেকেন্ড 31 তারিখে ট্রিটমেন্টটা বুঝছি। এই সেকেন্ড 31 তারিখ জাবেদা অনুযায়ী। হ্যাঁ, ইয়েস স্যার। হুম। ইয়েস স্যার। হ্যাঁ, তারপরে আসেন এর পরের 31 তারিখে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট আর সার্ভিস রেভিনিউ হচ্ছে কি, ক্রেডিট। তাহলে এখন দেখেন যে, হ্যাঁ, তাহলে ক্যাশ আমাদের অ্যাসেট বেড়েছে, অপরদিকে সার্ভিস রেভিনিউ নামক আয় বেড়েছে, মানে কি মালিকানা সত্ত্ব কি হয়েছে, বাড়ছে। তাহলে আমরা ক্যাশের সাথে 10,000 যোগ করব, আর মালিকানা সত্ত্ব বা ওনার সিকিউরিটির সাথে 10,000 যোগ করব। কি নামে যোগ করব, সার্ভিস রেভিনিউ। তো দেখেন থার্ড 31 তারিখ দিয়ে আমরা ক্যাশের সাথে 10,000 যোগ এবং ক্যাপিটালের সাথেও যোগ করছি, কি নামে, রেভিনিউ বা সার্ভিস রেভিনিউ নামে আমরা যোগ করলাম। তো থার্ড 31 ক্লিয়ার। ইয়েস স্যার। তো অলরেডি আমরা শেষে চলে আসছি, লাস্টের যে জাবেদাটা, এই জাবেদাটা কি আমরা লিখছি, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট আর হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। হ্যাঁ, তো ইউটিলিটি এক্সপেন্স, তো এক্সপেন্স বা খরচ হওয়ার কারণে আমাদের কি হবে, এই মালিকানা ওনার ইকুইটি সত্ত্বটি কমছে। কমছে। অপর দিক দিয়ে আমাদের ক্যাশ কি হয়েছে, ওইটাও কমে গেছে। তাহলে ক্যাশ থেকে কমছে, হ্যাঁ। 3,000 মাইনাস করব, ওনার সিকিউরিটি থেকেও কি করব, 3,000 মাইনাস করব। কি নামে 3,000 করব, মাইনাস। হ্যাঁ, কি নামে করব, ইউটিলিটি এক্সপেন্স নামে। তো দেখেন এই যে লাস্ট 31 তারিখে ক্যাশ থেকে 3,000 আমরা মাইনাস, আর
এই ক্যাপিটাল থেকে 3000 মাইনাস কি নামে দিব, ইউটিলিটি এক্সপেন্স নামে। ইউটিলিটি এক্সপেন্স। হ্যাঁ, তো এই যে আমরা ট্যাবুলার অ্যানালাইসিস করলাম, এই যে হিসাবগুলা যার যার অনুযায়ী বসালাম, যেটা যোগ হওয়া দরকার সেটা যোগ করছি, যেটা কমে গেছে সেটা বিয়োগ করছি। হ্যাঁ, যেটা যেই কলামে দরকার, যেই ব্যয় আয়গুলা কি করছি আমরা ক্যাপিটালের সাথে কি করছি, প্লাস মাইনাস করছি। তো এইভাবে প্রত্যেকটা অ্যামাউন্ট বসানোর পরে আমরা এখন কি কাজ করব, এখন প্রত্যেকটা অ্যামাউন্ট যোগ করব। তো দেখেন, ক্যাশ নামক যে কলামটা আছে এই কলামের সবগুলা যোগ বিয়োগ করব। মানে 3 লাখ তো ছিল পজিটিভ, আর 10,000 হচ্ছে কি নেগেটিভ, মানে ফার্স্ট নেগেটিভ। নেগেটিভ। তাহলে 3 লাখের সাথে 10,000 বিয়োগ, তারপর হচ্ছে কি 25,000 বিয়োগ, 25,000 বিয়োগ, বিয়োগ, তারপরে 5,000 বিয়োগ, বিয়োগ, 20,000 যোগ। যোগ, হ্যাঁ, 6,000 বিয়োগ, হ্যাঁ, 10,000 বিয়োগ, 5,000 বিয়োগ, হ্যাঁ, 10,000 যোগ, 10,000। 10,000 যোগ, 3,000 বিয়োগ। হ্যাঁ, এগুলা প্লাস মাইনাস করার পর আপনার এই যে 2,76,000 টাকা আপনার পজিটিভ ব্যালেন্স আসবে। বুঝতে পারছেন? হুম, এরপরে দেখেন বুঝছি। ইকুইপমেন্ট এখানে 25,000 একটাই ছিল, আর কোনো কিছু নাই। হুম, দেখেন এই যে 25,000 টোটাল নেমে গেছে। বুঝতেছেন? এরপরে দেখেন জি স্যার। সাপ্লাইজের ক্ষেত্র, দেখেন 5,000 আর 4,000 এই দুইটা মাত্র অ্যামাউন্ট ছিল। তাহলে দেখেন 9,000 টাকা স্যার নেমে গেছে। জি। ব্র্যাকেটের গুলো কি বিয়োগ? হ্যাঁ, যে হ্যাঁ। যেগুলা ব্র্যাকেটের গুলা ওগুলা বিয়োগ করতে হয়, আর যেগুলা পজিটিভ ওগুলা কি করবেন, আপনি যোগ করবেন, যেগুলা ব্র্যাকেট ছাড়া। আচ্ছা। এরপরে দেখেন এই যে অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে 10,000 ছিল পজিটিভ, আবার এখানে 10,000 ছিল কি নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ বিয়োগ করলে কি থাকবে, শূন্য থাকবে না? 0। হ্যাঁ, হুম। তাহলে এবার এই চারটা, আবার এই চারটা আবার যোগ করবেন। এই চারটা যোগ করলে আপনার 3,10,000 আসবে। 2,76,000, 25,000 আর 9,000 যোগ করলে আপনার কত আসছে, 2,10,000। তো এই 3,10,000। সরি 3,10,000। তাহলে এই যে টোটাল অ্যাসেট টের আমাদের অ্যামাউন্ট পেলাম 3,10,000। এই পর্যন্ত বুঝছেন ক্যালকুলেশনটা? জি স্যার। হুম। এবার আমরা Yes. লাইবিলিটিস পাশেও তাকাবো, যে লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। তো লাইবিলিটিস, সরি, অ্যান্ড ওনার্স ইকুইটির কলামটা এখন যোগ নামাবো। তো দেখুন অ্যাকাউন্টস পেয়েবলটা ছিল প্রথমে, তো এটার এই যে 10,000, 10,000 বিয়োগ আবার 4,000। তো দেখেন এই 10 থেকে 10 বিয়োগ দিলে আর থাকবে কত, 4,000। তো এই 4,000 টোটাল নামছে। হুম। এরপর আপনি ক্যাপিটালের পাশেও সেম, এই 3 লাখের সাথে 10,000, 10,000 বিয়োগ আবার 30,000 যোগ, তারপর 6,000 বিয়োগ, 5,000 বিয়োগ, 10,000 প্লাস আবার 3,000 বিয়োগ। এগুলা প্লাস মাইনাস করার পর ক্যাপিটালে আপনার পজিটিভ ব্যালেন্স আসবে 3,06,000। তো এখন দেখেন 3,06,000 আর এই 4,000, এই দুইটা যদি আমরা যোগ করি, আমাদের টোটাল লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি যোগফল 3,10,000 আসছে। এ পর্যন্ত ক্লিয়ার? জি। এখন আমরা তো সূত্রটা জানি, এই যে আজকের ক্লাসে বা অফলাইন বলেন বা আজকের ক্লাসেও বলেন, আমরা মেন সূত্রটা কি ছিল, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তার মানে সম্পদ যদি 100 টাকা হয়, আপনার দায় আর মালিকানা সত্ত্ব কি হতে হবে, দুইটার যোগফল 100 হতে হবে না? 100 টাকা। হ্যাঁ, তার মানে হুম। ঠিক সেম আমাদের যেমন অ্যাসেট পাশে 3,10,000 আমরা পেয়েছি, ঠিক লাইবিলিটি পাশেও 3,10,000 মিলে যেতে হবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে আপনি অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে অ্যানালাইসিসটা, ট্যাবুলার অ্যানালাইসিসটা আপনি কি করছেন, ভুল করছেন। বুঝতে পারছেন? ভুল। তাহলে জি ট্যাবুলার, তো। তাহলে এই যে ট্যাবুলার অ্যানালাইসিসটা আজকে আলোচনা করলাম, মোটামুটি ক্লিয়ার? বাসায় প্র্যাকটিস। জি। আচ্ছা, তো বাসার সাথে সাথেই আজকে সময় না পেলে, আজকে তো রাত শেষ হয়ে যাচ্ছে, আগামীকাল অবশ্যই খুব দ্রুত এটা করে ফেলবেন, না হলে আপনারা ভুলে যাবেন। এখন আমাদের এই অঙ্কে আরেকটা ছোট্ট একটা কোশ্চেন বলা আছে, সেই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলি দ্রুত। তো দেখেন এখানে লাস্ট আমাদেরকে এই ধরনের কোশ্চেন আমাদের এই বোর্ড এক্সামগুলোতে অনেক বেশি আছে। শুধু যে ট্যাবুলার অ্যানালাইসিস আসে তা না, আমাদের প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটা থিওরিটিক্যালি এই কোশ্চেনটা অনেক সময় মানে অ্যাড করে দেয়। তাহলে আমরা এই ম্যাথটা থেকে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা থিওরিটিক্যালি প্রমাণ করব।
তো অলরেডি সূত্রটা তো জানি, সম্পদ অ্যাসেট প্লাস সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তাহলে আমরা এখন কি করব, এই প্রুফটা আমরা এখন প্রমাণ করে দেখাবো কিভাবে। দেখেন থিওরিটিক্যালি যে দেখেন রিকোয়ারমেন্ট 2 আমরা লিখছি, লিখে আমরা এখন কি লিখব, একটু ছোট করি, আচ্ছা হবে না। তো দেখেন এখানে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আমরা একটা হেডিং দিতে পারি। তারপর আমরা কি লিখবো, যে একটু আগে আমরা দেখে আসছি, উই নো দ্যাট অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান সমান কি, এটা সংক্ষেপে লেখা হয়েছে, আপনারা ফুল মিনিং সহকারে লিখবেন যে এ মানে হচ্ছে অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস লাইবিলিটি প্লাস প্লাস ওনার ওনার্স ইকুইটি। ইকুইটি। হ্যাঁ, ওনার ইকুইটি লিখবেন। এখন অ্যাসেটের পাশে আমরা আজকে 4টা হিসাব দেখছি। এই যে অ্যাসেট ক্যাশ ছিল 2,76,000, তারপরে হচ্ছে আপনার অফিস ইকুইপমেন্ট ছিল 25,000, আর অফিস সাপ্লাইজ ছিল 9,000, আর অ্যাকাউন্টস রিসিভেবল ছিল 0। তাহলে এই যে দেখেন, এই যে যে হিসাবগুলোর নাম ছিল ওগুলো আনবেন, এই যে ক্যাশ প্লাস হচ্ছে কি অফিস ইকুইপমেন্ট, তারপর হচ্ছে কি অফিস সাপ্লাইজেস, তারপর হচ্ছে কি অ্যাকাউন্টস রিসিভেবল। যে কয়টা হিসাব আমরা লিখেছিলাম তালিকায়, ওই কয়টা হিসাব এখানে নিয়ে আসলাম, এবং ওগুলার অ্যামাউন্টগুলো এই যে বসাবেন, এই যে 2,76,000, তারপর হচ্ছে কি উপর থেকে 25,000 এবং উপর থেকে 9,000। এইটা যা আমরা ক্যালকুলেশন করছি, এই ক্যালকুলেশনগুলো এখানে বসায় দিব। তো বসায় দেওয়ার পরে ঘুরে ফিরে সে 3,10,000 আসলো না। জি। এরপরে ঠিক সেম আপনি আমরা এই লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিটা আমরা লিখব। তো লাইবিলিটিস ছিল এখানে আপনার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, আর হচ্ছে ক্যাপিটাল, তো আমরা এখানে দিবই। দুইটা হিসাব ছিল। তো অ্যাকাউন্টস পেয়েবলের অ্যামাউন্ট হচ্ছে 4,000, আর ক্যাপিটালের অ্যামাউন্ট আমরা বের করছি 3,06,000। এই যে দেখেন 4,000 আর 3,06,000 আমরা মান বসালাম। তো যোগ করলে কি আসবে, 3,10,000। তাহলে দেখেন অ্যাসেটের টোটাল যোগফল এবং লাইবিলিটিসের টোটাল যোগফল সমান হয়েছে না। জি। তো এটাকে আমরা থিওরিটিক্যালি দেখাইছি, বিষয় তো মেইন আমরা টেবিলেই করে ফেলছি। তো এই টেবিলের ইনফরমেশন নিয়েই আমরা থিওরিটিক্যালি এটা এভাবে এক্সপ্লেন করব। তো লাস্টলি আমরা লিখব কি, সো দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইজ প্রুভ দ্যাট দ্য টোটাল অ্যাসেটস ইজ ইকুয়াল টু দ্য টোটাল লাইবিলিটিজ অ্যান্ড ইকুইটি। দ্য টোটাল অ্যাসেট ইজ ইকুয়াল টু টোটাল লাইবিলিটিজ অ্যান্ড ইকুইটি আমরা লিখে দিলাম। তো এইভাবে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, দেখেন এই ম্যাথটা আমাদের হয়ে গেছে না। দেখেন আমাদের ক্লাসে যেটা আমরা আলোচনা করছি আজকে, ওইটা তো সেম একই কথা বলা ছিল। এই যে শো দ্য ইফেক্ট, লাস্টে কি বলা ছিল, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো দেখেন ওই ম্যাথটাই আমি ওপেন করছি আপনাদের জন্য। তো প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন অ্যাসেট সমান সমান লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তো দেখেন এটার এই যে জাবেদা থেকে আমরা পারবো না, যে যেটা আমরা আজকে রেডি করছিলাম, এই জাবেদা থেকে আপনাদের, হ্যাঁ এই জাবেদা থেকে এই টেবিলটা আপনারা দাঁড় করাবেন, প্র্যাকটিস করবেন। যদি সমস্যা হয় আপনারা আমাকে অফলাইন ব্যাচে এটা নিয়ে আমাকে কোশ্চেন করবেন, আশা করি পেরে যাবেন। তারপর দেখেন এখানেও সেম, এখানে কয়টা অ্যাসেট ছিল, 1টা 2টা 3টা 4টা 5টা। তো দেখেন এই এই 5টার অ্যাকাউন্টের হিসাব এই প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশনে দেখেন, এখানে একটু অন্য স্টাইলে লেখা, টোটাল অ্যাসেট, ক্যাশ অ্যাট ব্যাংক, ডেলিভারি ভ্যান, প্রিপেইড রেন, অ্যাকাউন্ট রিসিভেবল, সাপ্লাইজেস। তো এই যে হিসাবগুলার অ্যামাউন্ট, ওই এই আগের একটু আগে যে ম্যাথটা করলাম ওইটার মতো এই টেবিল থেকে অ্যামাউন্ট লিখে 25,150 মিলে যাবে। আবার ঠিক সেম দেখেন এই অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল এবং ক্যাপিটাল, এই তিনটার যোগফল আপনার কি আসবে, 25,125 মিলে যাবে। আচ্ছা এখানে একটা মিস্টেক আছে, যে যোগফলটা এখানে আসে নাই। এই তিনোটার যোগফল হচ্ছে আপনার এই 25,125, বুঝতে পারছেন? যেমন আমরা এই অঙ্কে যেমন আমরা যোগফল 3,10,000 নামাইছি না, তো এখানে আর কি এটা যোগফলটা একটু নামানো হয় নাই। তো যাই হোক সফটওয়্যারে দ্রুত হয় না আর কি। তো এটার নিচে আপনারা কি লিখবেন, 25,125, 25,125 লিখে এই যে ক্লোজ করে দিবেন। ঠিক সেম এখানেও এই লাইবিলিটিসের নিচে 25,125, 125 না 150, 150 সরি 150 লিখে আপনারা ক্লোজ করে দিবেন, ঠিক এইটার মতো।
এখানে যেমন 3,10,000 দিয়েছেন, ঠিক সেম এখানে হুম, এখানে তাই কাজ করবে। তো বিষয়টা ক্লিয়ার? জি স্যার। তাহলে অলরেডি মোটামুটি অ্যাকাউন্টিং ইকুয়েশনের মোটামুটি ধারণা পেয়ে গেছেন আপনারা। আপনারা এই রিলেটেড আপনাদের এক্সাম কিট থেকে পারলে করেন, আরও এক্সট্রা অন্য কোথাও থেকে যদি আপনারা ম্যাথ ম্যানেজ করতে পারেন, ম্যাথগুলা একের পর এক দেখতে থাকেন। কিটের ম্যাথ অনেক কিছুই ভুল টুল থাকে, তো সেগুলো থেকে সাবধান, ভালো মতো দেখেন। সমস্যা হলে আমাকে অফলাইন ব্যাচগুলোতে আমাকে কোশ্চেন করবেন। তো ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা। আজকে এ পর্যন্তই। হুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।